মৃত্যুদণ্ডের বিরুদ্ধে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের রিভিউ আবেদনের প্রথম দিনের শুনানি শেষ হয়েছে। পরবর্তী শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ। আসামি পক্ষের আইনজীবী শিশির মনিরের আশা, ফাঁসির সাজা থেকে মুক্তি পাবেন এটিএম আজহার। জানাচ্ছেন কাজী পাপ্পু। মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে 2014 সালের 30 ডিসেম্বর জামায়াত নেতা এটিএম আজহারকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানির পর 2019 সালের 31 অক্টোবর আজহারের মৃত্যুদণ্ড বহাল রাখেন আপিল বিভাগ। তবে 5 আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে আশায় বুক বেঁধেছেন আজহারুল ইসলাম। গেল 26 ফেব্রুয়ারি মৃত্যুদণ্ডের সাজার বিরুদ্ধে তার রিভিউ মঞ্জুর করে আপিলের অনুমতি দিয়ে 22 এপ্রিল শুনানির দিন ধার্য করেন আদালত। সেই সঙ্গে 1 সপ্তাহের মধ্যে প্রসিকিউশন পক্ষকে সারসংক্ষেপ জমা দিতে বলা হয়। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে শুনানি শুরু হয়। পরে নতুন দিন ধার্য করেন আদালত। আন্তর্জাতিক আইনের প্রযোজ্যতা এখানে অবশ্যই পজিটিভ অর্থে ডিসাইড করবেন। আমরা আশা করব আমাদের এই উচ্চ আদালতের পূর্ণাঙ্গ বেঞ্চ তাদের রায়ে এই সব কিছুর একটা রিফ্লেকশন থাকবে এবং বাংলাদেশে অতীতের করা এই বিচার ব্যবস্থার একটি সম্মানজনক সমাধান হবে। এদিকে জামায়াত নেতা কাদের মোল্লাকে রিভিউর এক সংক্ষিপ্ত রায়ে ফাঁসি কার্যকর করা হয়েছে বলে আপিল বিভাগকে জানায় আইনজীবী শিশির মনির। কাদের মোল্লাকে শর্ট অর্ডারের মাধ্যমে যেভাবে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, এই কার্যকর মৃত্যুদণ্ডের প্রসেস এই ভারতীয় উপমহাদেশের 400 বছরের ইতিহাসে এই ধরনের কোনো ঘটনা কোনোদিন ঘটে নাই। রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়াল করার জন্যই তড়িঘড়ি করে শর্ট অর্ডার দিয়ে একটি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আর আসামি পক্ষের শুনানি শেষে যুক্তি তুলে ধরবে প্রসিকিউশন টিম, এমনটাই জানিয়েছেন গাজী মনোয়ার হোসেন তামিম। এটিএম আজহার সাহেবের পক্ষের সকল আর্গুমেন্ট শুনেছি, আমরা নোট করেছি, আমরা এগুলাকে আরও চিন্তা করব, গভর্নমেন্টের ইনস্ট্রাকশন নিব, আমরা আরও পর্যালোচনা করব। থার্সডেতে ওনারা যদি শেষ করেন তাহলে আমরা এদিন শুরু করব। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা।